এই রেসিপিটি হলো বাঙালির কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। গরমকালে মোটামুটি সব বাঙালি বাড়িতেই এই পদটি হয়ে থাকে। এভাবে যদি এঁচোড়টা রান্না করা হয় তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর স্বাদেও হবে সেরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, ওগুলো আমি ছাড়িয়ে নেব। আর এদিকে আমি এঁচোড়টা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর রান্না হওয়ার আগে এঁচোড়টাকে আমি বয়েল করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। এর দুটো উপকারিতা আছে, সেটা হচ্ছে প্রথমে যদি আমি এঁচোড়টাকে একটুখানি সিদ্ধ করে রাখি তাহলে ভাজার সময় যখন রান্না হবে তখন একটু কম রান্না করলেও হয়। আর দ্বিতীয়ত এঁচোড়ে যে এক্সট্রা আঠাটা থাকে সেটা কিন্তু কেটে যায়, তাতে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এঁচোড়টা আমি 40 থেকে 50% সেদ্ধ করে নিলাম। চিংড়ি মাছটাকে এবার আমি খুব সাধারণভাবে ম্যারিনেশন করে নিচ্ছি, সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। কিন্তু একটা কথা, 15 থেকে 20 সেকেন্ডের বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি খুব ওভারকুক আর শক্ত হয়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু ফোড়নে দিয়ে দিলাম, 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। এবার আমি সেই তেলে আলুগুলোও ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে আমি আলুটাকে কিন্তু ভেজে নেব, একটুখানি কড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিন্তু সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। আমি এবার আলু আর এঁচোড়টাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই আলু আর এঁচোড়টা সুসেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। সব রেগুলারের মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট যেটা আগে থেকে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পেস্ট। নারকেলের পেস্টটা দিয়েও আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মশলা তাড়াতাড়ি পুড়ে যেতে চায়। সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হাই ফ্লেমে আমি কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা আমি দেখে নিয়েছি চেক করে। এখানে আমার মনে হয়েছে লবণের পরিমাণটা একদম ঠিক আছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঠিক নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর অল্প ঘি। এবার আমি এই মুহূর্তে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আরেকবার দেখবো সব কিছু নরম হয়ে গেছে কিনা। মোটামুটি সব নরম হয়ে গেছে। স্বাদ মতো চিনিটা দিয়ে আমার এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে খেতে। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।